গ্রামীণ কৃষি সমাচারের সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার ও শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। বন্ধুরা, সচরাচর বিজয়ের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মেলনী হয়ে থাকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন প্রান্তে। কিন্তু এবার কৃষক বন্ধুদের মাঝে গিয়ে বিজয়া সম্মেলনী উদযাপন করলেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা। মূলত কৃষিকাজে তাদেরকে উৎসাহিত করতে এবং বিভিন্ন প্রকল্প, তার সুযোগ সুবিধা কিভাবে কৃষক বন্ধুরা পেতে পারেন, সেই সঙ্গে কৃষক বন্ধুরা কিভাবে কৃষি বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সেই সম্পর্কের বন্ধনকে অটুট করতে এই অভিনব উদ্যোগ। থ্যাংক ইউ। বিজয়া দশমীর পরের দিন রায়দিঘি থানার অন্তর্গত গিলেরছাট গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামে শ্রীদুর্গা ক্লাবে কৃষক বন্ধুদের মধ্যে হাজির হয়েছিলেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা, যেখানে উপস্থিত ছিলেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল, ডক্টর প্রবীর কুমার গড়াই, ডক্টর সোমনাথ সর্দার, ডক্টর মানসী চক্রবর্তী, ডক্টর দীপক কুমার রায় সহ প্রায় 50 জনেরও বেশি মহিলা ও কৃষক বন্ধুরা। আগত কৃষি বিজ্ঞানীদের নৃত্যগানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। তারপর চন্দনে ফোঁটা ও পুষ্প দিয়ে তাদেরকে বরণ করা হয়। এরপর কৃষি বিজ্ঞানীরা কৃষক বন্ধুদের মধ্যে নিজেদের সুপরামর্শ রাখেন। আজকের এই দিনটা যেমন আপনারা সকলে বর্ণনা করছেন যে আপনাদের কাছে একটা বিশেষ মুহূর্ত, আমাদের কাছেও একটা বিশেষ মুহূর্ত, যে আমরা একটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাজ করার সূত্রে প্রাথমিকভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ শুরু হলেও আমরা এখন আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ একটা আত্মিক সম্পর্ক। সাধারণত কাজের ক্ষেত্রে যোগাযোগের জন্য যে ধরনের মানে সেতুবন্ধন তৈরি হয়, সেটা জ্ঞান আদান প্রদানের সঙ্গে সঙ্গে যে মানসিক আদান প্রদান হয়, সেটা আপনারা প্রমাণ রেখেছেন এবং এটা একটা দৃষ্টান্ত। কারণ আপনারা আপনাদের মনের দরজা খুলে দিয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রথম ধাপই হচ্ছে যে চাষিদের সাথে আমাদের সঠিকভাবে যোগাযোগ এবং তার একটা মাধ্যম লাগে। এই শারদীয়ার বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। তো কালকে আমরা মাকে বিদায় জানিয়েছি। তো একটা প্রত্যেকের মধ্যেই একটা উৎসবের মধ্যে একটা রাজবাড়ির একটা পরিবেশ, তো সেই পরিবেশে আজকে যে অভ্যর্থনা আপনারা আমাদেরকে জানালেন তাতে আমরা সত্যি অভিভূত। কিন্তু আমরা যদি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বাইরে যদি আমরা আমাদের কর্মক্ষেত্রে দ্বিতীয় কোনো জায়গার কথা যদি আমাদেরকে মনে করতে বলে, সবার আগে কিন্তু আমাদের এই গ্রামটির কথা মনে পড়ে। পার্থক্যটা কোথায়? আমরা অনেক জায়গাতেই কাজ করতে যাই, আমাদের কৃষি বিজ্ঞান ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তি, এটা আজকে নয়, দীর্ঘদিন ধরে আমরা এটা বিভিন্ন আমরা গ্রামে সেগুলো প্রয়োগ করে আসছি। কিন্তু সেই প্রয়োগটাকে যে মাত্রায় আপনারা নিয়ে গেছেন, সেটা সেই প্রযুক্তিগুলোকে মন থেকে গ্রহণ না করলে কিন্তু সেইটা হয় না। এই ভরসা খুব কম মানুষের উপর করা যায়। যখন কোনো একটা প্রযুক্তি আমরা গবেষণার কাজ হোক বা চাষিদের ফিল্ডে করতে চাই, যে কোথায় প্রথমে আমাদের মনে হয় কোথায় করবো, সিলেকশন একটা বড় ব্যাপার, যে তারা সত্যি করবে কিনা, তারা সত্যি যেটা আমরা করতে চাইছি সেই কাজটা সত্যি করবে কিনা, এটা আমাদেরও সন্দেহ থেকে যায়। কিন্তু সেই জায়গাটায় চোখ বুঝে ভরসা করা যায় তার উপরে। তাকে বললেই তার এক পায়ে রাজি, হ্যাঁ বলুন কজন চাষি লাগবে, আমি জোগাড় করে দিচ্ছি। যেটা আপনাদের মধ্যে আছে। সেজন্য আপনাদের এখানকার উপস্থিত
সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং এই শ্রীদুর্গা ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই যে বিজয়া শুভ বিজয়ার যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে যে আমরা আগত হয়েছি আমাদের সাক্ষাতের জন্য, এই যে সাক্ষাৎটা একটা সভা বা আলোচনা, তাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র নির্বিড়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি এই শ্রীদুর্গা ক্লাবের যারা কর্মীবৃন্দ রয়েছেন, যেটা তারকবাবু বলছিলেন যে এক হাতে তালি বাজে না, একার দ্বারা সম্ভব না, এবং আপনাদের ভরসাতেই উনি কিন্তু তার দায়িত্বটা কাঁধে তুলে নেন। এবার 100% সত্যি কথা, আপনাদের উপরে ভরসা করেই উনি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে যে কোনো যখন আপনি দাবি করি আমরা কোনো কিছুতে, হ্যাঁ, ওনাকে অনুরোধ করি, তখন আপনার ভরসাতে কিন্তু ওনারা গ্যারেন্টি দেন, হ্যাঁ দাদা যা বলবেন আমরা দেখব, চেষ্টা করি। এবং যার জন্য আপনাদের সবাইকে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হননি, যারা দূর থেকে শুনছেন, সবাইকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পুনরায় কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। এদিনের এই অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীদের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রামীণ কৃষি সমাচারের এডিটর তথা আকাশবাণী কলকাতার সাংবাদিক সুব্রত চক্রবর্তী। তিনিও কৃষিকাজে আকাশবাণীর গুরুত্ব এবং কৃষক বন্ধুদের মধ্যে কিভাবে সহজে আকাশবাণী থেকে প্রচারিত কৃষি সংক্রান্ত অনুষ্ঠানগুলি শুনতে পাবেন সে ব্যাপারেও পরামর্শ দেন। শুনে আমার কাছে প্রথমে ভালো লেগেছে এই কারণে যে বিজয়া সম্মেলনী আমাদের গ্রামে শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে হয়, নানান জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা অন্যরকমভাবে পালন করার চেষ্টা করা হয়। কিন্তু কৃষি বিজ্ঞান যে কৃষকদের কাছে এসে একটা শারদ সম্মানে ভূষিত করছে সবাইকে, বা তারপরে বিজয়া সম্মেলনীতে সমবেত হচ্ছে, এটা একটা ইউনিক লেগেছে ধারণাটা আমার কাছে। প্রথমত নিয়মিত যারা রেডিও শোনেন, একটু প্রবীণ মানুষ যারা রয়েছেন, এখন হয়তো সব মোবাইলের যুগে টিভি সিরিয়াল মায়েরা যারা রয়েছেন সিরিয়াল ব্যস্ত থাকেন সবসময় সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যাবেলা আকাশবাণী দূরদর্শন যেমন ছিল তেমনই আছে, কৃষি কথার আসর আপনাদের জন্য যেমন ছিল তেমনই আছে, এখন আরো বেড়েছে, আরো নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠান বেড়েছে। ইন্টারন্যাশনাল যেটা চ্যানেল রয়েছে আকাশবাণী মৈত্রী, সেখানে ক্ষেত খাবারের কথা বলে সন্ধ্যে 6:20 হয়, 6:40 কৃষি কথার আসর। আর সর্বোপরি আমরা তো রয়েছে আবার আপনাদের মধ্যে একটা যোগ সাজেশ করার জন্য মিডিয়ার যেটা কাজ, আপনাদের এবং সায়েন্টিস্টদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সেগুলো সারা ভারতবর্ষ তথা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়া। তো আমরা আশা করবো আপনারা নিয়মিত রেডিওটাকে শুনুন, আকাশবাণীকে সঙ্গে রাখুন। আপনাদের স্বার্থে আমরা কাজ করে চলেছি, আগামী দিনেও থাকবো। দূরদর্শন আকাশবাণী যেমন ছিল আজও তেমন আছে। অনেক শুভেচ্ছা, শুভ শারদীয়ার প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ সকলকে। নির্বিড় শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার। ছোটদেরকে অনেক স্নেহ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই রাধাকান্তপুর শ্রীদুর্গা ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বৃন্দাবন বাবু। ওনাদের অনেক অনেক কন্ট্রিবিউশন এই গ্রামের ডেভেলপমেন্টের প্রতি আমরা মনে করি। এই ক্লাবের বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি, বর্তমান সম্পাদক, প্রাক্তন সম্পাদক এবং সকল কর্মীবৃন্দ যারা মেম্বার, সদস্য, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শুভেচ্ছা। সবাই একদম নিবিড়ভাবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি এবং তখন আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা বুঝতে পেরেছি একজন কৃষকের কতখানি নিষ্ঠা মাঠে লাগে, এবং তখন আমরা পার্থক্য বুঝতে পারি। আমরা জেলার আরো অন্যান্য গ্রামেও পৌঁছাই, অন্যান্য জায়গাতেও কাজ করি, কিন্তু সবারই থেকে এই রাধাকান্তপুর অঞ্চলের যে কৃষকরা, তাদের খামার পরিচালনা সেটা যেন একদম আলাদা। আপনারা এখন ন্যানো ফার্টিলাইজারের দোকানে পাচ্ছেন, ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ দানা সার থেকে বেরিয়ে এসে এখন ন্যানো ফার্টিলাইজারের দিকে ঝুঁকতে বলছে। তো সরকার যেমন যেমন চলবে তেমন তেমন আমাদের কিছু পরিবর্তন ঘটাতে হবে। 70 সালে এসেছিল কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, এবং সেই সবুজ বিপ্লবের পরে এসছে বিভিন্ন রকমের রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক। আমরা এখন তারপরে
এই একটা নতুন সিস্টেমের মধ্যে আসছি। আবার আমরা রাসায়নিক সারকে যতটা পারা যায় কমিয়ে দিয়ে ফসল ফলানো যায় সেই দিকে যাওয়ার চেষ্টা করব। রামকৃষ্ণ আধুনিক কৃষি বিজ্ঞান কেন্দ্রে যারা শিক্ষিত সমস্ত বিজ্ঞানী এবং আমাদের যারা ছিলেন এবং আজকে আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে শুভ বিজয়ের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। নির্ভীর থেকে আমাদের বিদ্যালয়ে যারা এসেছেন আমাদের এখানে বিজয় সম্মেলন করতে এই প্রথম, তার জন্য আমি ক্লাবের পক্ষ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। আশা করি আগামী দিনে আমাদের মধ্যে যে সম্পর্ক আমরা নিউপিক এবং সিলভার ক্লাব যে সম্পর্ক সেই সম্পর্কটা অটুট থাকবে। শ্রদ্ধেয় অতিথি মহোদয় এবং উপস্থিত প্রতিভাজন ভাই ও বোনেরা, আজকে বিজয় সম্মেলন শ্রীদুর্গা আজকে অতিথি বৃন্দদের অভ্যর্থনা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এরপর অনুষ্ঠানের শেষে কৃষক বন্ধুদের হাতে আম গাছের চারা বিতরণ করেন কৃষি বিজ্ঞানীরা। কৃষি বিজ্ঞানের এমন অভিনব উদ্যোগে খুশি এলাকার কৃষক বন্ধুরা। সকলকে অনেক অনেক ভালোবাসা আদর, তোমরা এভাবে এগিয়ে যাও। খুব মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে এবং গাছটিকে তোমরা মায়ের মতো যত্ন করো। সুশীল নিয়োগী মহাশয়ের হাতে আমরা গাছটি তুলে দিচ্ছি এবং তাকে সশ্রদ্ধ নমস্কার প্রণাম।